পটুয়াখালী সমাচার পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা আছি পটুয়াখালীর রুস্তম মের্দা কালভার্ট এলাকায়। এই কালভার্টটি আসলে সংস্কারের কাজ চলার কারণে আসলে দুই পাড়ে বাঁধ নির্মাণ করা হয়েছে। বাঁধ নির্মাণের কারণে যে আমাদের শহরে 24 ঘন্টা ধরে যে প্রবল বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে জলাবদ্ধতার দেখা দিয়েছে, অনেক মানুষ ঘরবন্দি, এবং এগুলো পরিদর্শনে এসেছেন আমাদের পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আল নাহিয়ান। আমরা ধন্যবাদ জানাই পৌরসভার প্রশাসক সহ সংশ্লিষ্ট সড়ক জনপথের কর্মকর্তারাও পরিদর্শন করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। তারা তাদের কিছু দুর্বলতা গাফিলতির মধ্যেও তারা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে সকাল থেকে পরিদর্শন করে যতটুকু বুঝতে পারলাম, আমাদের শহরের অনেকগুলো খাল, এখন আমরা এই রুস্তম মের্দার কালভার্ট সংলগ্ন খালের এখানে আছি, আমাদের যতগুলো খাল আছে খালগুলো জলাবদ্ধতায় চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। হাজার হাজার মানুষের পানিবন্দী হয়ে যায়, ব্যবসা প্রতিষ্ঠানের মানুষ। আসলে সত্যি কথা বলতে যারা আমাদের শহরের যারা সরকারি প্রশাসক বা যারা অভিজাত পরিবার, ভবনের বিভিন্ন কষ্টটা অনুধাবন করা সত্যি কষ্টকর বিষয়। আমরা একটি সমন্বিত উন্নয়নের দাবি জানাই, যার মাধ্যমে খালগুলোকে সচল করে জীবন্ত খালে পরিণত করে আমাদের ড্রেনেজ সিস্টেমটাকে শক্তিশালী করা যায়। বিশেষ করে রুস্তম মের্দার কালভার্টের এখানে দীর্ঘমেয়াদী একটি সময় নিয়ে কাজ এখানে করার কারণে জনদুর্ভোগ হচ্ছে। আমরা উন্নয়নেরও পক্ষে, এখানে এই কালভার্টটিও হওয়া দরকার। পাশাপাশি এখানে যেই পানি নিষ্কাশন করে অতি দ্রুত একটি সমাধানের ব্যবস্থা হয়েছে, এটি যেন দ্রুত সংশ্লিষ্ট ঠিকাদার দায়িত্ব নিয়েছেন। আমরা এর পাশাপাশি আবেদন করেছি চৌরাস্তা থেকে 1 নম্বর ব্রিজ পায়রাগঞ্জ পর্যন্ত রাস্তাটি ভয়াবহ দুর্দশা, সেখানে মানুষ আসতে পারছে না। বাস স্টপেজের সামনে বাস স্টপেজ সহ একটি অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে রাস্তা অত্যন্ত খারাপ, এবং কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় আমাদের একজন স্টুডেন্ট মারাও গেছে, সেখানে একজন ছাত্রী সেখানে মারা গিয়েছেন সড়ক দুর্ঘটনায়। এই অবস্থায় অগ্রাধিকার ভিত্তিতে এই সড়কগুলো অনতিবিলম্বে সংস্কার করার জন্য আমরা দাবি জানিয়েছি। পৌর প্রশাসক আমাদের সাথে ছিলেন, তিনি আগামীকালকেই সড়ক ও জনপথের অধীনে যেহেতু রাস্তা চৌরাস্তা থেকে 1 নম্বর ব্রিজ পর্যন্ত তারা ইট এবং বালু ফালাবে, বাস স্টপেজ সেই রাস্তাও তারা সংস্কার করবে। এর পাশাপাশি দীর্ঘমেয়াদী ভিটামিন কাজ করার জন্য, যেহেতু এখনকার আবহাওয়াটি উপযুক্ত নয়, আগামী 2 মাস পরে তারা টেন্ডার করে এই ব্যাপারে তারা যথাযথ ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা তাদের এই আশ্বস্তের উপরে আস্থা রাখতে চাই, কিন্তু যদি দীর্ঘমেয়াদে জনদুর্ভোগ সমাধান না হয় তাহলে এই জনক্ষোভ তারা প্রশমন করতে পারবে না বলে আমি মনে করি। কনস্ট্রাকশনের কাজগুলো কীভাবে? ব্যক্তি কথা বলতে আমরা উন্নয়ন চাই। আমরা আরও বারবার বলেছি যে এখানে এই কালভার্টটি হওয়া দরকার, কিন্তু এই উন্নয়ন যেন জনদুর্ভোগের কারণ না হয়, সেটি আমাদের স্পষ্ট কথা। সড়ক ও জনপদের এক্সিএন কথা হয়েছে, তিনি এখানে তার প্রতিনিধি পাঠিয়েছেন, পৌর প্রশাসক এসেছেন। তাদের বক্তব্য হলো যে এই মুহূর্তে টেন্ডারের কাজটি যদি না এগোনো যাইতো তাহলে এই টেন্ডারটি বাস্তবায়ন করা তাদের জন্য কঠিন হতো। কিন্তু আমরা আবারও পরিষ্কার ভাষায় বলি, জনদুর্ভোগের কারণ যেন জন উন্নয়নের এই কাজ না হয়। বিশেষ করে এই বাঁধ আটকিয়ে রেখে হাজার হাজার পরিবার, আমরা বলেছি এখানে এখন পানির নিচে, তাদের রান্না বন্ধ, এবং শহরের অন্যান্য জায়গার ড্রেনেজও সিস্টেম এটার সাথে অ্যাটাচ করা। তো যাই হোক, তারপর আমরা চাই অনতিবিলম্বে এটি পর্যাপ্ত পরিমাণ জায়গা অপসারণ করে যেন এই ড্রেনেজটি সচল করা হয়। ভবিষ্যতে যে কোনো উন্নয়ন কাজ সকল কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে এভাবে যেন জনদুর্ভোগের কারণ না হয়, এবং সময়টি বিবেচনা নিয়ে যেন কাজ শুরু করা হয়। আমরা এখানে অনেকদিন কষ্ট করেছি, আর হয়তো 1 মাস 2 মাস পরে কাজ শুরু করা যেত। তারপর আমরা চাই যেহেতু কাজ চলমান আছে, কাজটিও সমাপ্ত হোক, আমাদের জনদুর্ভোগেরও লাঘব হোক। ধন্যবাদ।